হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? এই কাহিনীটা দুইটা ওয়ারিয়ারকে নিয়ে যারা হেভেনের এম্পায়ারের সোলকে দুইটা ভাগে জন্মেছিল এবং তাদের মধ্যে এক ভাই ভালো রাস্তা বেছে নেয় এবং অন্য ভাই খারাপ রাস্তা বেছে নেয়। মুভিটা খুবই রোমান্টিক এবং ইন্টারেস্টিং একটা মুভি। স্কিপ না করে দেখলে মুভির আসল মজাটা বুঝতে পারবে। তো মুভির শুরুতে আমরা হুয়াং নামের একটা ছেলেকে দেখি যে ইউয়ান পাহাড়ের ভিতরে 100 বছর ধরে বন্দী ছিল। তখনই ওখানে জিনজিও নামের একটা ফক্স ফ্লাই করতে করতে আসে এবং সে হুয়াংকে বলে, তুমি নিরাশ হয়েও না, আমি তোমাকে এখান থেকে অবশ্যই মুক্তি করে দিব। যেটাতে হুয়াং বলে, এখানে আমি 100 বছর ধরে বন্দী আছি এবং এখন আমি এখান থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। তখন ফক্স ইমোশনাল হয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই বাঁচিয়ে নিব। এটা শুনে হুয়াং বলে, আমাকে শুধু গড অফ ওয়ারই আজাদ করতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এটা শুনে জিনজিও গড অফ ওয়ারকে খুঁজতে বের হয়ে পড়ে, যার পর আমরা গড অফ ওয়ারকে দেখি যে লোকদের সাথে ওই ইউয়াং পাহাড়ের দিকেই আসতেছিল। তখনই তাদের দিকে বহু ফায়ারবল আসতে থাকে, যেটা থেকে সব লোক ঢাল দিয়ে শিল বানিয়ে বাঁচার জন্য চেষ্টা করে। এটা দেখে গড অফ ওয়ার বহু পাওয়ারফুল একটা অ্যাটাক করে, যেটাতে বহু ডিমন মারা যায়। ওদিকে ওই সময় জিনজিও ওই পাহাড় থেকে বাইরে যাচ্ছিল। সে ওই লোকদের অ্যাটাকে ইনজার্ড হয়ে বেহুশ হয়ে যায় এবং যখন তার সেন্স আসে সে দেখে সে অন্য একটা জায়গায় আছে। তখনই সে ওখানে উপস্থিত লোকদের কাছে এই জায়গার বিষয়ে জানতে চায়। তারপর এখানে একজন জিনজিওকে বলে, এটা হেভেন এবং এখানে তোমাকে গড অব ওয়ার সাথে করে নিয়ে আসছে। তখনই গড অব ওয়ারের নাম শুনে জিনজিও অবাক হয়ে যায় এবং সে গড অব ওয়ারের সাথে দেখা করতে যাচ্ছিল। কিন্তু তখনই ওই মেয়েটা বলে, গড অব ওয়ার আমাদের অর্ডার দিছে, তার পারমিশন ছাড়া যেন আমরা তোমাকে কোথাও যেতে না দিই। তখনই জিনজিও ওখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু তারা ওখান থেকে যেতে দেয় না। সেই সময় সেখানে গড অব ওয়ার চলে আসে, যাকে দেখে জিনজিও বলে, আপনি কি গড অব ওয়ার? আর আপনি কি আমাকে বাঁচিয়েছেন? যেটাতে বলে, হ্যাঁ আমি তোমাকে বাঁচাইছি। ওই সময় গড অব ওয়ারের সোয়ার্ড জিনজিওর উপরে অ্যাটাক করে দেয়। সোয়ার্ড মানে একটা তলোয়ার জাতীয় কিছু। তো এটা দেখে গড অব ওয়ার, যার নাম চ্যাংশান ছিল, সে ভাবতে লাগে, আমার সোয়ার্ড এই মেয়েটার উপরে হামলা করতেছে কেন? কারণ আমার সোয়ার্ড তো শুধুমাত্র ডিমনের সাথে এমন করে। তারপর সে সোয়ার্ডকে শান্ত করিয়ে ওখান থেকে ফিরাই দেয়। তারপর চ্যাংশান অর্থাৎ গড অব ওয়ার জিনজিওকে বলে, তুমি কে আর তোমার এবং ডিমনের মধ্যে কি রিলেশন আছে? তখনই জিনজিও মিথ্যা বলে দেয়। তো চ্যাংশান বলে, মিথ্যা বলার চেষ্টা করো না, কারণ এই সোয়ার্ড শুধুমাত্র ডিমনের উপরে হামলা করে। যার পর সে বলে, আমি শুধু অর্ডিনারি স্প্রাইট বিস্ট এবং আমার সাথে ডিমনের কোনো রিলেশন নাই। কিন্তু চ্যাংশান তার কথায় বিশ্বাস করে না। তারপর সে জিনজিওকে পানির ভিতরে ডুবিয়ে তার সাথে টর্চার করতে থাকে, কিন্তু তারপর সে তাকে কিছুই বলে না। তারপর চ্যাংশান তাকে পুনরায় উঠায় নিয়ে আসে। তখনই তার হার্টে পেইন হতে থাকে, যেটা দেখে জিনজিও তাকে বলে, পুরা ওয়ার্ল্ড জেনে গেছে একটা যুদ্ধে আপনার হার্ট ছিদ্র হয়ে গেছিল, এজন্য আপনি ডিমন হয়ে গেছেন। এই কথাটা কি সত্যি? অন্যদিকে আমরা ইউয়াং পাহাড়কে দেখি, যেটাতে হুয়াং এর নিকট একটা বৃদ্ধ লোক আসে, যাকে দেখে হুয়াং বলে, একটা বাবা তার বাচ্চাকে এমন ভাবে বন্দি দেখতে পারে না। কিন্তু ওই বৃদ্ধ লোকটি তাকে কিছুই বলে না এবং হুয়াং এর ভিতরে একটা খারাপ পাওয়ার দিয়ে দেয়, কারণ হুয়াং তাকে বাবা ভাবতো, কিন্তু আসলে এটা হুয়াং এর বাবা না। তারপর সেই বৃদ্ধ লোকটি এবং তার সার্ভেন্ট ওখান থেকে চলে যায়। এরপর সার্ভেন্ট বৃদ্ধ লোকটিকে বলে, আপনি আপনার সমস্ত পাওয়ার হুয়াং এর ভিতর কেন দিয়ে দিলেন? যার পর ওই বৃদ্ধ লোকটি তাকে বলে, এই পাহাড়টিকে 5টি পাথরের দ্বারা সিল মেরে সমস্ত ডিমনকে বন্দী করা হয়েছে এবং এই সিলটিকে সরানোর জন্য আমাদের 5টি এলিমেন্টাস স্টোনের প্রয়োজন। সে আরো বলে, হুয়াং আমার ছেলে না। 100 বছর আগে যখন আমি ডিমন আর্মিদের মুক্ত করতেছিলাম, তখন হেভেন এম্পায়ার এসে আমাকে বাধা দিছিল, কিন্তু আমি তার সোলের একটা অংশকে ধরে ফেলছিলাম এবং ওই সোলটি থেকে হুয়াং এর জন্ম হয়েছিল। এজন্য আমি হুয়াং এর ভিতর হেভেনের জন্য হিংসা পড়তে চাই, যাতে করে সে আমার বদলা হেভেনের থেকে নিতে পারে। তখন ওই বৃদ্ধ লোকটির পাওয়ার হুয়াং এর ভিতরে চলে আসে এবং সে ওই বন্দি থেকে মুক্ত হয়ে যায়। তারপর সে ওই পাহাড় থেকে বের হয়ে একটা ইমমর্টাল কিং এর ছেলেকে মেরে তার থেকে একটা স্টোন নিয়ে নেয়। সে ওই 5টি স্টোনের ভিতর থেকে একটা স্টোন হাসিল করতে পারছে। এখনো তার 4টি স্টোন লাগবে ওই পাহাড়ের ভিতরে বন্দি শয়তানদের মুক্ত করতে। আর এই 5টি স্টোন রাখা হয়েছে 5টি শক্তিশালী কিং এর কাছে। যাই হোক, পরের দিন হেভেনরা সবাই জেনে যায় একটা ইমমর্টাল কিং মারা গেছে এবং এলিমেন্টারি স্টোনটাও চুরি হয়ে গেছে। এটা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং তারা বুঝতে পারছিল না এটা কে করতে পারে, কারণ সমস্ত ডিমন তো পাহাড়ের ভিতরে বন্দি আছে। তবে এখানে সবাই চ্যাংশানের উপরে সন্দেহ করে। চ্যাংশান মানে এখানে গড অব ওয়ারের কথা বলা হয়েছে, কেননা তার ভিতর ডিমনের শক্তি ছিল এবং তার ভিতর এতই পাওয়ার আছে যে সে ইমমর্টাল কিংকেও মারতে পারে। তো কিংকে মারার দোষে হেভেনের এম্পায়ার চ্যাংশানকে বন্দি করে দেয়। কিন্তু আমরা অডিয়েন্স জানি কিংকে চ্যাংশান মারেনি, বরং তার ভাই মারছে। হ্যাঁ গাইস, ওটাই কিন্তু তার ভাই। সাথেই তার বন্দির খবর যখন জিনজিও জানতে পারে, তখন সে এসে চ্যাংশানকে মুক্ত করে অন্য একটা জায়গায় নিয়ে চলে আসে। অন্যদিকে
অন্যদিকে হুয়াং আরেকটি ইমমর্টাল কিংকে মেরে তার থেকে এলিমেন্টারি স্টোন নিয়ে নেয়, কিন্তু এসব একটা লোক দেখে ফেলে এবং হুয়াং ওই লোকটির হিপনোটাইজ করে বলে যে সবাইকে বলো ইমমর্টাল কিংকে গড অফ ওয়ার অর্থাৎ চ্যাংশনই মারছে, মানে মারতেছে হুয়াং এবং দোষ চাপাচ্ছে তার ভাই চ্যাংশন অর্থাৎ গড অফ ওয়ারের উপর। যার পর হুয়াং তার ভাই চ্যাংশনের কাছে জেনে বুঝেই আসে এবং তাকে দেখিয়ে ওখান থেকে ভাগতে থাকে। তো চ্যাংশন তার পিছু করতে করতে যে কিংকে একটু আগেই তার ভাই মারছে তার প্যালেসে চলে আসে। তখনই ওখানে কিং এর গার্ড চলে আসে এবং চ্যাংশনকে ঘিরে নেয়। তারা মনে করছিল কিংকে চ্যাংশনই মারছে, এজন্য তারা তার উপরে হামলা করে দেয়। তো উপায় না পেয়ে চ্যাংশনকে ওদের সাথে ফাইট করতে হয়। এদিকে দূরে দাঁড়িয়ে এসব হুয়াং দেখছিল আর বগল বাজাচ্ছিল। যেহেতু আমি এক্সপ্লেন ভিডিও নতুন বানাচ্ছি, তো ছোট ছোট ভুলগুলো হলে আপনারাই ধরে দিবেন, কারণ আমার অন্য কেউ নেই ধরে দেওয়ার মতো। আমি কার কাছ থেকে পরামর্শ নিব তেমন কেউ নাই, আর তেমন কোনো ইউটিউবারের সাথেও আমার অ্যাড নাই। এই যে তোমরা কয়েকজন মিলে আমার ভিডিও দেখো আর কমেন্ট করো, এটাতে আমি অনেক খুশি। গাইস, আমি তোমাদের বেশি কিছু বলবো না, জাস্ট তোমাদের বুঝাইতে চাইতেছি তোমরা কিন্তু এই চ্যানেলের ছোট্ট একটা ফ্যামিলি। এখন তোমরা এই ফ্যামিলিকে সাপোর্ট করবা কি না করবা সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা গল্পটা কন্টিনিউ করি। এদিকে দূরে দাঁড়িয়ে এসব হোয়াং দেখতেছিল, মনে মনে বলতেছিল মারতেছি আমি আর ধরাই দিচ্ছি তাকে। তারপর সে একটা স্টোনের দ্বারা জিংজুয়ের সাথে কথা বলে, যেখানে জিংজুয়ে বলে আমি তোমার ভাই গড অফ ওয়ারের ভরসা জিতে নিছি, চ্যাংশন এখন আমাকে খুবই বিশ্বাস করে। এখানে আমরা বুঝতে পারি জিংজিও তো চ্যাংশনকে বন্দি থেকে মুক্ত করছিল তাকে ফাঁসানোর জন্য। যদি চ্যাংশন বন্দি থাকতো আর এদিকে তার ভাই কিংকে মারতো, তাহলে তো চ্যাংশনের উপরে দোষ চাপাতে পারতো। এই জন্য তারা দুজন মিলে প্ল্যান করে চ্যাংশনকে বন্দি থেকে মুক্ত করছে। সব ক্লিয়ার তো গাইস? যারা স্কিপ করে দেখে না তারা আমার ভিডিওর আসল স্বাদ পায়, আর যারা গুতা মেরে মেরে দেখে তারা কোনো ভ্যালু বুঝে না। যাই হোক, জিংজিও বলে আমি গড অফ ওয়ার অর্থাৎ চ্যাংশনের বিশ্বাস জিতে নিছি এবং সে মনে করছে আমি একটা স্প্রেড বিস্ট। এরপর হুয়াং বাকি কিংদের মেরে তাদের কাছ থেকেও এলিমেন্টারি স্টোন নিয়ে নেয়। অন্যদিকে চ্যাংশন উদাসীন হয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে জিংজিও চলে আসে। তখন গড অফ ওয়ার অর্থাৎ চ্যাংশন বলে আজ থেকে তোমার আমার রাস্তা ভিন্ন এবং আমি ইউয়ান পাহাড়ে যাচ্ছি, কেননা যে রাজাদের মেরে এলিমেন্টারি স্টোন চুরি করেছে সে ডিমনকে আজাদ করতে ওখানে অবশ্যই যাবে। তখনই সেখানে ওই 5টি ইমমর্টাল কিংদের অর্ডিনেট চলে আসে, কারণ তারা মনে করছিল তাদের কিংদের চ্যাংশনই মারছে। তারপর ওই সব অর্ডিনেট মিলে চ্যাংশনের উপরে অ্যাটাক করে দেয়। তখনই ওখানে হুয়াং তার চেহারা বদলিয়ে চলে আসে এবং তাদের থামিয়ে বলে আমার গড অফ ওয়ারের উপরে ভরসা আছে। ওহো, এখানে তো আমি আসলে একটা কথা বলতে ভুলে গেছি। আসলে কেউ জানতো না হুয়াং এবং চ্যাংশন ভাই ভাই, এমনকি তারা দুই ভাইও জানে না যে তারা দুজন নিজের ভাই। যাই হোক, সে তাদের থামিয়ে বলে গড অফ ওয়ার কিংদের খুন কখনোই করতে পারে না। যার পর হুয়াং এবং চ্যাংশন কথা বলতে থাকে, যেখানে জিনজিও বলে হুয়াং আমার মাস্টার। এখানে আমরা অডিয়েন্স জানি আসলে কিন্তু সে মাস্টার না, হুয়াং এর বয়ফ্রেন্ড, এবং তারা দুজন মিলে চ্যাংশনকে ধোঁকা দিতেছে। তো চ্যাংশন জিনজিওকে হুয়াং এর সাথে পাঠিয়ে দিয়ে নিজেই ওই পাহাড়ের দিকে চলে যায়। যার পর জিনজিও হুয়াংকে বলে তুমি কি সমস্ত ইমমর্টাল কিংদের মারছো? যেটাতে সে বলে হ্যাঁ আমিই মারছি। সে আরো বলে আমি হেভেনের থেকে বদলা নিতে চাই এবং গড অফ ওয়ার অর্থাৎ চ্যাংশনকেও মেরে দিতে চাই। এটা শুনে তার গার্লফ্রেন্ড বলে তুমি ইনোসেন্ট লোকদের কেন মারতে চাও এবং গড অফ ওয়ারকে তো মারতেই পারবে না। তখন হুয়াং বলে গড অফ ওয়ারকে মারার একটাই রাস্তা আছে। সে জিংজিওকে বলে তুমি গড অফ ওয়ারের হার্ট বের করে নিবা, কিন্তু জিংজিও সেটাতে রাজি হয় না। সে বলে চ্যাংশন একটা ভালো পার্সন, এই জন্য আমি তাকে মরতে দিতে চাই না। যার পর তারা দুজন ইউয়ান পাহাড়ের উপরে চলে আসে, সেখানে প্রথমেই চ্যাংশন দাঁড়িয়েছিল। তারপর চ্যাংশন বুঝতে পারে এই সবকিছু হুয়াংই করছে, মানে কিংদের হুয়াংই মারছে। যেখানে চ্যাংশন আর হুয়াং এর মধ্যে খুবই আইকনিক ফাইট হতে থাকে, যেখানে তারা দুজন একে অপরকে মারার জন্য পুরা চেষ্টা চালাতে থাকে, কিন্তু চ্যাংশন তার তলোয়ার দিয়ে হুয়াংকে জখম করে দেয়। এটা দেখে জিংজিও চ্যাংশনের উপরে রেগে যায় এবং তাকে বলে তুমি খুবই খারাপ মানুষ। যার পর সে হুয়াংকে নিয়ে ওখান থেকে উড়ে যায়। তারা যাওয়ার পর ওখানে চ্যাংশন উড়ে চলে আসে। আসলে যে হুয়াংকে ইনজার্ট করছিল সেটা চ্যাংশন না, বরং তার সার্ভেন্ট ছিল, এবং সে এটা করছে চ্যাংশনের রূপ নিয়ে। সে তাকে এমনটা করছিল কারণ চ্যাংশন তাকে পছন্দ করতো না, কিন্তু এই মেয়েটা চ্যাংশনকে খুবই ভালোবাসে। আর সে মনে করছিল জিনজিও গড অফ ওয়ারকে পছন্দ করে এবং জিনজিওর চোখে গড অফ ওয়ারকে খারাপ বানানোর জন্য সে এই প্ল্যান করে ফাইটটা করছে। অন্যদিকে আমরা দেখি জিনজিওর কোলে হুয়াং মারা যায় এবং হাওয়াতে তার আত্মা উড়ে যায়। তখনই ওখানে চ্যাংশন চলে আসে, কিন্তু হুয়াং এর মৃত্যুর শোকে জিনজিও বেহুশ হয়ে গেছিল। এটা দেখে চ্যাংশন তাকে জাগানোর ট্রাই করে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোক চলে আসে এবং সে চ্যাংশনকে বলে যদি তুমি একে বাঁচাতে চাও তাহলে তুমি আমার সাথে চলো। ঠিক তখনই ওই বৃদ্ধ লোকটি চ্যাংশনের ব্রেনে কিছু একটা করে দেয়, যেটাতে তার মনে এসে যায় সে আর ইয়াং দুজনই হেভেনের সোল থেকে জন্ম নিয়েছিল এবং তারা দুজন ভাই ভাই। এখানে কিন্তু মুভিতে বোঝানো হয়েছে যে একটা আত্মার দুইটা মানুষ, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে বলতেছি ভাই ভাই, কারণ এটাতে আমাদের বুঝতে সুবিধা হবে। সে বুঝতে
বুঝতে পারে তারা দুজনই হেভেনের সোল থেকে জন্ম নিয়েছিল, আর হেভেন এম্পায়ার আর কেউ না বরং চ্যাংশানি। যার পর সে জিংজুওকে হেভেনে নিয়ে আসে, আর ওখানে থাকতে থাকতে তার সাথে জিংজুয়ের লাভ হয়ে গেছিল। অন্যদিকে হুয়াং এখনোই জীবিত ছিল। সে ওই 5টি এলিমেন্টাল ক্রিস্টালের সাহায্যে ইউয়ান পাহাড়ের সিলকে ভেঙে দেয়, যেটাতে পুরা ডিমন আর্মি মুক্ত হয়ে যায় এবং পৃথিবীর দিকে বাড়তে থাকে। এদিকে চ্যাংশান আর জিনজিও হেভেনে বসে একে অপরের সাথে গল্প করতেছিল, কিন্তু জিংজিওর মনে অন্য কিছু চলতেছিল। সে তার বয়ফ্রেন্ড হুয়াং এর মৃত্যুতে খুবই রেগে গেছিল। জিংজিও জানতো না তার বয়ফ্রেন্ড এখনো জীবিত আছে। সে মনে করছিল তার বয়ফ্রেন্ড হুয়াং মারা গেছে। সে ধোকায় পড়ে চ্যাংশানের হার্টে একটা ছুরি ঢুকাই দেয়। এটা দেখে চ্যাংশান তাকে বলে, আফসোস, তুমি আমাকে এখনোই বুঝতে পারোনি। হুয়াং শুরু থেকে তোমাকে ব্যবহার করে আইছে। যার পর সে তার হার্টের টুকরায় জিনজিওকে দিয়ে ওখানেই মারা যায়। তখনই হুয়াং এর একটা আওয়াজ আসে এবং জিনজিওকে প্রশংসা করতে থাকে। তখনই হুয়াং এর আওয়াজ শুনে জিনজিও বুঝতে পারে হুয়াং এখনো জীবিত আছে। তখনই তার হুয়াং এর একটা কথা মনে পড়ে। হুয়াং তাকে বলছিল তাকে শুধুমাত্র গড অফ ওয়ারই এই মাউন্টেন থেকে মুক্ত করতে পারবে, কিন্তু সে কারোর হেল্প ছাড়াই ওই মাউন্টেন থেকে মুক্ত হয়ে গেছিল। এবং সে এটাও বুঝে যায় হুয়াং তাকে ব্যবহার করছে যাতে করে সে জিনজিওর দ্বারা গড অফ ওয়ারকে মেরে ফেলতে পারে। এসব কিছু বোঝার পরে জিনজিও খুবই কান্না করতে থাকে। তখনই সেখানে ওই হেভেন চলে আসে যে চ্যাংশানকে পছন্দ করত। তাকে দেখে জিনজিও বলে, তুমি আমাকে মেরে দাও, কারণ আমি খুব বড় ভুল করে ফেলছি। আমি চ্যাংশানকে ভুল বুঝে তাকে মেরে ফেলছি। তারপর সার্ভেন তাকে বলে সে ইমমর্টাল গড অফ ওয়ার, সাথেই সে হেভেনলি এম্পায়ার, এজন্য সে এত সহজেই মরতে পারে না। তখনই একটা গার্ড এসে বলে ডিমন সমস্ত পৃথিবীর উপরে হামলা করে ফেলছে এবং পুনরায় ভয়ানক একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। অন্যদিকে ডিমন সবাইকে মেরে ফেলছিল এবং হুয়াং দাঁড়িয়ে এসব দেখতেছিল। ওই সময় ওখানে চ্যাংশান চলে আসে। তাকে দেখে হুয়াং বলে, তুমি এখনো জীবিত আছো কেমনে? তারপর চ্যাংশান কিছু বলে না এবং হুয়াং এর উপরে অ্যাটাক করে দেয়। হুয়াংও তার সাথে ফাইট শুরু করে দেয়, যার পর ওখানে দুজনের মধ্যে ভয়ানক ফাইট হতে থাকে। চ্যাংশান হুয়াং এর সাথে পারছিল না, কারণ তার হার্ট তার বডিতে ছিল না। কিন্তু হুয়াং এর ফাইটের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এই জন্য চ্যাংশান তাকে ভালোই টক্কর দেয়। তাদের ফাইটের মধ্যে জিংজিও চলে আসে এবং হুয়াং এর তলোয়ার তার ভিতরে ঢুকে যায়। এটা দেখে হুয়াং তাকে সাথে সাথে কোলে টেনে নেয়। জিংজিও বলে, যদিও তুমি আমাকে ব্যবহার করছো, কিন্তু আমি তোমাকে সবসময় আপন মেনেছি, এজন্য আমি অনেক খুশি। আজ আমি তোমার জন্য আমার জান দিয়ে দিলাম। এটা বলে সে ওখানেই মারা যায়। এটা দেখে হুয়াং এর গিল্টি ফিল হয়। তখনই চ্যাংশান হুয়াংকে বলে, তুমি সমস্ত ইমমর্টাল কিংদেরকেও মেরে দিয়েছো এবং তুমি জিনজিওকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়েছো যাতে করে তুমি আমার হার্টকে হাসিল করতে পারো, কিন্তু শেষমেশ তুমি মেয়েটার মনটাকেও ভেঙে দিলা। এসব করে তুমি কি পাইলা? তখন হুয়াং বলে, হেভেন আমাকে 100 বছর ধরে পাহাড়ের ভিতর আগুনের মধ্যে বন্দী করে রাখছিল এবং আমার জীবনটাকে জানোয়ারের থেকেও খারাপ বানিয়ে দিয়েছে। আমি আমার জন্মের পর থেকে ওই পাহাড়ের ভিতরে বন্দী আছি, তো আমার কি ভুল আছে যদি আমি হেভেনের থেকে এটার বদলা নিতে চাই? তারপর চ্যাংশান বলে, তুমি সঠিক, এসব হেভেনদের ভুল, কিন্তু এটার সাজা নিষ্পাপ লোকদের দেওয়া ঠিক না। তারপর সে তার তলোয়ারের দ্বারা নিজের আত্মাকে বের করে তার কাছে দিয়ে দেয়। সাথে সে বলে, আমরা একই আত্মার দুইটা মানুষ, মানে দুইটা ভাই, এজন্য এখন আমাদের ভালো হওয়ার সময় এসে গেছে। যার পর সে ওই হার্টকে হুয়াং এর ভিতরে দিয়ে দেয়, যেটার কারণে হুয়াং এর ভিতরে সমস্ত খারাপ শক্তি আর ইভিল থটস খতম হয়ে যায় এবং সে ভালো হয়ে যায়। তারপর আমরা হেভেনে দেখি যেখানে হুয়াং আর চ্যাংশান দুজন মিলে পুনরায় এম্পায়ারের রূপে ফিরে আসে, যেখানে তার সার্ভেন্ট বলে জিংজিওর আত্মা এখনো ঠিক আছে, সে 100 বছর পর সে আবার তার রিয়েল বডিতে চলে আসবে। তারপর হেভেনলি এম্পায়ার তার মহলে চলে আসে, যেখানে সব ইমমর্টাল কিং তাকে প্রশংসা করে, কারণ সে তার পাওয়ার দিয়ে সমস্ত কিংদের জীবিত করে দিয়েছিল। তারপর আমরা কিছু বছর পরের সিন দেখি যেখানে হেভেনলি এম্পায়ার একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখনই সেখানে জিংজিওর সোল এসে বলে, হুয়াং আর কখনো খারাপ রাস্তায় যেও না। তখন হুয়াং বলে, আমি তোমার জন্য 100 বছর অপেক্ষা করব। আর এখানে এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়। আর এটা যদি পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, আর যদি না চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দেবা। আর ভালো ভালো মুভি এক্সপ্লেন করবো, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দিবা। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।